আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা প্রাথমিক স্থিতি বিশ্লেষণের ২০ নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। মাঝখানে আমাদের অনেকদিন গ্যাপ গিয়েছিল। আজকে আমরা মূলত জাতীয় মডেলের কোয়েশ্চেন আলোচনা করব। আমাদের আলোচিত কোয়েশ্চেন নাম্বার হবে ৩৩। আমরা প্রথমেই বেশ কিছু সূত্র নিয়ে কথা বলব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে বেশ খেয়াল করবে। প্রয়োজনীয় সূত্রসমূহ y সমান c প্লাস i। তোমার সাথে, সাথে একটু লিখে ফেলো। c প্লাস s y সমান c প্লাস i c প্লাস s। যেহেতু তাহলে আমরা এখান থেকে বলতে পারি s সমান i। সুতরাং s সমান i। এখানে y মানে জাতীয় y, c মানে ভোগ, i মানে বিনিয়োগ, s মানে সঞ্চয়। তো y সমান c প্লাস এটাকে বলে দুই খাত বিশিষ্ট অর্থনীতি। দুই খাত বা দ্বিখাত। এরপর আমরা লিখবো তিন খাত বিশিষ্ট অর্থনীতি। y সমান c প্লাস i প্লাস g। এখানে জি মানে হচ্ছে সরকারি ব্যয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এখানে ৩টা সেক্টর আছে। একটা সেক্টর, ২টা সেক্টর, ৩ সেক্টর। এটাকে ৩ সেক্টর বা ৩ খাত বিশিষ্ট অর্থনীতি বলা হয়। সুবিধার্থে আমি লিখে রাখতে পারি। ৩ খাত অবলিক বদ্ধ অর্থনীতি বলা হয় এটাকে। তাহলে ৩ খাত বিশিষ্ট অর্থনীতি বা বদ্ধ অর্থনীতির সমীকরণ বললে তোমাদেরকে y সমান c প্লাস i প্লাস g এটাকে লিখতে হবে। এরপর লিখি ৪ খাত বিশিষ্ট অর্থনীতি। সেটা একটু কি দেখে নেই। y সমান c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m। এটা করে ৪ খাত বিশিষ্ট অর্থনীতি বলা হয়। কারণ এখানে ৪টা সেক্টর আছে। ১টা, ২টা, ৩টা, ৪টা। ৪ খাত অথবা মুক্ত অর্থনীতি। ঠিক আছে, লিখলাম। তারপর c সমান a প্লাস by। এইখানে c মানে হচ্ছে ভোগ, a মানে স্বয়ংভূত ভোগ, b মানে প্রান্তিক ভোগ প্রবণতা, y মানে জাতীয় আয়। ব্যাখ্যাগুলো আমি পরে লিখে দিব। আবার c সমান a প্লাস b y d এইভাবেও লেখা যায়।
এখানে ওয়াই ডিস মানে হচ্ছে ওয়াই মাইনাস টি, টি সমান টি ওয়াই। আবার সি সমান বি ওয়াই, এটাকে বলা হয় স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এইটাকে বলা হয় দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। ভোগ অপেক্ষক, ভোগ অপেক্ষক। মোটামুটি আমি যা লিখতে চেয়েছিলাম লিখে ফেলেছি। এবার আমরা যা লিখেছি সেগুলো একটু পরিচয় পর্ব তুলে ধরবো। পরিচয় পর্ব একটু দেখো। এখানে নিচে লেখাগুলো দেখা যাচ্ছে না। ওকে, অসুবিধা নাই, আবার দেখতে পারবা। ওয়াই সমান জাতি ওয়াই, সি সমান ভোগ, এস সমান সঞ্চয়, জি সমান সরকারি ব্যয়, যাকে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলা হয়, আই সমান বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, এক্স মানে রপ্তানি, এম মানে আমদানি, এক্স মাইনাস এম মানে নিট রপ্তানি, অর্থাৎ আমদানি থেকে রপ্তানি বিয়োগ, রপ্তানি থেকে আমদানি বিয়োগ করলে নিট রপ্তানি পাওয়া যায়। বা বাম পাশে যা যা লিখেছি ওগুলোর ব্যাখ্যা দিচ্ছি মূলত। এই যে নিট রপ্তানি, তারপর সি সমান ভোগ অলরেডি লিখেছি, এটাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক লিখলাম। সি সমান এ প্লাস বি ওয়াই। এটাকে কেন স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলা হয় তার কারণ হচ্ছে এই একে বলা হয় স্বয়ংভূত ভোগ। তাহলে ওটা আমরা ক্লিয়ার করি। এ সমান স্বয়ংভূত ভোগ। মানে স্বয়ংভূত ভোগ কি জিনিস সেটা আমরা একটু দেখব। এটার নাম স্বয়ংভূত ভোগ কেন বলা হয়? যে ভোগ আয়ের উপর নির্ভরশীল নয় তাকে স্বয়ংভূত ভোগ বলা হয়, অথবা আয় শূন্য হলেও যে ভোগ বজায় থাকে তাকে স্বয়ংভূত ভোগ বলা হয়। আমরা একটু প্রমাণটা দেখব কেন এটা স্বয়ংভূত ভোগ। সি সমান এ প্লাস বি ওয়াই। আমি বলেছিলাম যে ভোগ আয়ের উপর নির্ভরশীল নয় তাকে স্বয়ংভূত ভোগ বলা হয়। সমান এ প্লাস বি ইন্টু ওয়াই এর মান আমি শূন্য বসাবো, ওয়াই ইকুয়াল 0। ওই যে বললাম আয় শূন্য হলেও যে ভোগ বজায় থাকে তাকে স্বয়ংভূত ভোগ বলা হয়। সুতরাং সি সমান এ মানে স্বয়ংভূত ভোগ। তাহলে স্বয়ংভূত ভোগ কেন কিভাবে পাওয়া যায় বা কেন বলা হয় তা আমরা দেখলাম। আয় শূন্য হলেও যে ভোগ বজায় থাকে তাকে স্বয়ংভূত ভোগ বলা হয়।
অথবা যে ভোগ আয়ের উপর নির্ভরশীল নয়, আয় বাড়লে বা কমলেও যে ভোগের কোনো পরিবর্তন হয় না তাকে স্বয়ংভূত ভোগ বলা হয়। অটোনোমাস কনজাম্পশন সম্ভবত বলে। আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই, যেমন C সমান 100 প্লাস 0.5 ওয়াই। এটা একটা ভোগাপেক্ষক, এটা একটা স্বল্পকালীন ভোগাপেক্ষক। কারণ এখানে এই A মানে স্বয়ংভূত ভোগ বিরাজমান। তাহলে এই ভোগাপেক্ষকের স্বয়ংভূত ভোগ কত বললে সহজে উত্তর দিতে হবে 100। কারণ এই A এর জায়গায় 100 আছে। আর যদি তুমি প্রমাণ করে দেখাতে চাও, এইভাবে প্রমাণ করে দেখাতে হবে 100 প্লাস 0.5 ইন্টু ওয়াই এর জায়গায় বসাবো 0, 100 প্লাস 0, 100 সি। অর্থাৎ আয় শূন্য হলেও যে ভোগ বজায় থাকে তাকে স্বয়ংভূত ভোগ বলা হয়। আমরা সি এর মান 100 পেলাম, কখন পেয়েছি? যখন ওয়াই এর মান শূন্য বসিয়েছি। অর্থাৎ এই অংশটাই, এটাই, এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ। তাহলে আবার খেয়াল করে এই স্বয়ংভূত ভোগ থাকবে শুধুমাত্র স্বল্পকালীন ভোগ অপেক্ষকে। স্বল্পকালীন ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ বিরাজমান থাকে। দেখো এখানে আমি লিখেছি সি সমান বি ওয়াই। এটা একটা দীর্ঘকালীন ভোগ অপেক্ষক, কারণ এখানে স্বয়ংভূত ভোগ নাই, শুধু বি ওয়াইটাই আছে, এ অনুপস্থিত এইখানে। তার মানে দীর্ঘকালে কোনো স্বয়ংভূত ভোগ থাকে না। তাহলে কি থাকে? যেটা থাকে সেটাকে বলে প্ররোচিত ভোগ। এগুলো বেসিকে আরো ডিটেলস সামষ্টিক আরো ক্লিয়ার আলোচনা আছে। তারপর আমি একটু প্রাথমিক আলোচনাটা একটু করে দিলাম। আমরা আমাদের সূত্রে পরিচয় পর্বে ফিরে যাচ্ছি। এ সমান স্বয়ংভূত ভোগ। স্বয়ংভূত ভোগ কাকে বলে, কেন হয় তার প্রমাণ আমি ডান পাশে দিয়ে রেখেছি। এখানে ওয়াইডি সমান ওয়াইডি মানে ব্যয়যোগ্য ওয়াই। এখন এই ব্যয়যোগ্য আয় কি জিনিস? আমি আবার ওয়াইডি এর সূত্র দিয়েছি। ওয়াই মানে আয় থেকে কর বাদ দিলে টি মানে ট্যাক্স, ব্যয়যোগ্য আয় পাওয়া যাবে ট্যাক্স। তাহলে এই ব্যয়যোগ্য আয় জিনিসটা বুঝাই বলি, আমি বোঝার জন্য বলতেছি। ধরো একজন ভদ্রলোকের ইনকাম 50,000 টাকা। 50,000 টাকা এটা ওনার আয়। কিন্তু এটা ব্যয়যোগ্য আয় হবে কখন? এই 50,000 টাকা ধরলাম গভর্নমেন্টকে উনি 5,000 টাকা ট্যাক্স দিয়ে দিল। আর থাকে কত? 45,000 টাকা। এই টাকাটাই হচ্ছে ব্যয়যোগ্য আয় ওয়াইডি। আয় থেকে ট্যাক্স বিয়োগ করলাম, যেটা পেয়েছি সেটাই ব্যয়যোগ্য আয়। অর্থাৎ এই আয়টা ব্যয় করার যোগ্যতা অর্জন করেছে। 50,000 টাকা থেকে ট্যাক্স দেওয়ার পর যে 45,000 টাকা আছে এটা উনি ইচ্ছে মতো খরচ করতে পারবেন, কারণ উনি ট্যাক্স দিয়ে দিয়েছেন। এই জন্য ধরলাম এটাকে বলে ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য আয় কিভাবে পাওয়া যাবে? আয় থেকে ট্যাক্স বাদ দিলে। আবার এখানে আমি টি সমান টি ওয়াই দিলাম। এই ছোট টিটা আবার কি জিনিস? এটাকে বলা হয় কর হার, ট্যাক্স রেট। তাহলে আমরা মোটামুটি যা লিখেছি সবগুলোর পরিচয় দিয়ে ফেলেছি। আমরা সামনে যে অঙ্কগুলো করতে যাব ওইখানে আমাদের এই বিষয়গুলা ক্লিয়ার কনসেপ্ট প্রয়োজন হবে। আমি একটা বার চিহ্ন দিয়ে এখানে একটা পার্থক্য করে দিলাম। আমি হেডলাইন দিয়ে দিচ্ছি স্বয়ংভূত ভোগ। তাহলে আমার মনে হয় তোমাদের এইখানে মোটামুটি আমি যা বলেছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার বিষয়গুলোর বর্ণনা দিচ্ছি। ওয়াই আয়ের দুটো অংশ, একটা হচ্ছে ভোগ আর একটা হচ্ছে বিনিয়োগ। তো আমি যদি সহজেই বলি আহ অথবা আয়ের আরো দুটো অংশ ভোগ সঞ্চয়। আমি এটা থেকে ব্যাখ্যা করতেছি। এক ভদ্রলোক 10K মাসে ইনকাম করে, তা 8K উনি ভোগ করে, 2K সঞ্চয় করে। তাহলে দেখো সি এর মান হচ্ছে 8K, 2K হচ্ছে উনি সঞ্চয় করেন। এই দুটোটা যোগ করলে আয় পাওয়া যায়।
এখন উনি যে 2 কে সঞ্চয় করেন, সঞ্চয় ধারাবাহিকভাবে বিনিয়োগে পরিণত হয়। তাই বলা যায় সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান। S সমান I, কারণ সঞ্চয় ধারাবাহিকভাবে বিনিয়োগেই পরিণত হয়। এটাকে বলা হয় 2 খাত বিশিষ্ট অর্থনীতি। 2 খাত বিশিষ্ট অর্থনীতি। এটাকে বলা হয় 3 খাত বিশিষ্ট অর্থনীতি বা বদ্ধ অর্থনীতি। আর এটাকে মুক্ত অর্থনীতি বলার কারণ এখানে রপ্তানি আছে, আমদানি আছে। মানে একটি দেশের সীমানা বা বর্ডার পার হয়ে যাচ্ছে। এজন্য এটি ফ্রি ইকোনমি বা মুক্ত অর্থনীতি বলা হয়। C সমান A প্লাস B একটা স্বল্পকালীন ভূ-অপেক্ষক, যেখানে Y মানে হচ্ছে I, B মানে হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা MPC, যেটা আমার লেখা হয় নাই, আমি লিখে দিচ্ছি A মানে স্বয়ংভূত ভোগ। B সমান MPC সমান প্রান্তিক ভোগ প্রবণতা। বা MPC মানে হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, মাঝে মধ্যে পূর্ণরূপ আসে। মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। আমাদের আরো কিছু সূত্র বাকি আছে, সেগুলো আমরা লিখে ফেলবো এখন আস্তে আস্তে। গুণক হেডলাইন দিচ্ছি। এপিসি প্লাস এপিএস সমান 1, এমপিসি প্লাস এমপিএস সমান 1, কে সমান 1/1 মাইনাস এমপিসি, কে সমান 1/MPS, KS সমান 1/1 মাইনাস MPC মাইনাস MPI। এখন এই জিনিসগুলা কি? ডোন্ট ওয়ারি, চিন্তার কিছু নাই বা টেনশনের কিছু নাই। আমি এগুলোর পরিচয়টাও দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে এপিসি সমান গড় ভোগ প্রবণতা, অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম, এপিসি। এপিসি কিভাবে পাওয়া যায়? এপিসি সমান, সূত্র লিখে ফেলো, সি ডিভাইডেড বাই ওয়াই। ভোগকে ওয়াই দিয়ে ভাগ করলে এপিসি পাওয়া যায়, যার মানে হচ্ছে গড় ভোগ প্রবণতা। এপিএস, এমপিসি, এমপিসি একটু আগে আমি লিখেছি প্রান্তিক ভোগ প্রবণতা। মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, যাকে আবার বি দিয়েও প্রকাশ করা হয়ে থাকে। কি দিয়া? বি। এই পাশে আমি দেখিয়েছি, এই যে বি, প্রান্তিক ভোগ প্রবণতা। এই হলো এপিসি এমপিসি। এরপর আসতেছে এপিএস। এপিএস সমান গড় ভোগ প্রবণতা, অ্যাভারেজ প্রপেনসিটি টু সেভিংস।
গড় প্রবণতা এপিএস নির্ণয়ের সূত্রটা হচ্ছে এপিএস সমান এস ডিভাইডেড বাই ওয়াই। এখানে এস মানে সঞ্চয়, সঞ্চয়কে আই দিয়ে ভাগ করলে এপিএস পাওয়া যায়। এপিসি এমপিসি এপিএস সম্পর্কে জানলাম, বাকি আছে এমপিএস। এমপিএস প্রান্তিক সঞ্চয় প্রবণতা, মার্জিনাল প্রপেনসিটি টু সেভিংস। সঞ্চয় প্রবণতা সংক্ষেপে এস দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এমপিএস সমান এস স্মল এস দিয়ে এমপিএস কে মাঝে মধ্যে এমপিএস কে প্রকাশ করা যায়। এমপিসি এবং এমপিএস কিভাবে নির্ণয় করা যায় সেটা একটু আমি দেখাচ্ছি। এমপিসি সূত্র আমি পাশে লিখতেছি। এমপিসি এর সূত্র ডিসি ডিভাইডেড বাই ডিওয়াই। ইহা কি জিনিস? মানে হচ্ছে সি মানে ভোগ অপেক্ষক, ভোগ অপেক্ষককে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এমপিসি পাওয়া যায়। এটার সংজ্ঞা হচ্ছে আয়ের পরিবর্তনের ফলে ভোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি বলা হয়। ঠিক একই দেখাচ্ছি এখন। আমরা আমাদের স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি সমান এ প্লাস বি ওয়াই, এইখানে এমপিসি এর মান বলেছিলাম বি, মুখস্থ বলে দিয়েছিলাম, কিন্তু এটা কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখাচ্ছি। কেন বি? সুতরাং এমপিসি সমান আমরা জানি সূত্র ডিসি ডিভাইডেড বাই ডিওয়াই। ওয়াই এর মানটা আমি বসাচ্ছি, সি এর মানটা বসাচ্ছি। সি এর কোন মানটা এই যে এ প্লাস বি ওয়াই, এই যে পাশে বসাচ্ছি, এখানে না বসিয়ে বসানো যায়। ডিফারেন্সিয়েশনের নিয়মটা যাদের জানা আছে আমার মনে হয় তোমরা এটা সহজেই বুঝতে পেরেছো, এক্ষুনি বুঝতে পারবা। খেয়াল করো, আমার এখানে আছে ওয়াই, ওয়াই এর সাথে আমার এই এ এর ডিফারেন্সিয়েশন হবে না, তাহলে এই জায়গায় জিরো বসে যাবে। এই প্লাস চিহ্নটা দিলাম, এইখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে 1 থাকবে, কিন্তু এই বিটা বসে যাবে। সমান বি সমান এমপিসি। আমার মনে হয় কিভাবে এমপিসি বের করা হয় সেটা আমি দেখালাম। কেন এই এমপিসি এর জায়গায় বি আসছে বা বি কে কেন এমপিসি বলা হয়, এভাবে আমরা এমপিসি নির্ণয় করি। এখন বোঝার জন্য বলতেছি, আমার এটা যদি 100 প্লাস 0.5 ওয়াই হতো, আমার এমপিএস এর মান হতো 100। কিভাবে? আমি এখানে 100 প্লাস 0.5 ওয়াইকে বসাতাম, এই 100টা এখানে বসে যেত, না 100 এর ডিফারেন্সিয়েশনটা এটার জায়গায় 0 হতো, আর এখানে যে 0.5 ওয়াই বলেছিলাম ওয়াই ওয়াই চলে গেলে 0.5টা থাকতো, ফাইনালি 0.5টাই এমপিসি আসতো। অর্থাৎ সি সমান 100 প্লাস 0.6 ওয়াই, এখানে এমপিসি এর মান আছে 0.6। গর্ভপ্রবণতা হ্যাঁ, এবং এপিএস অর্থ কি গর্ভপ্রবণতা দুটো অর্থই? ও তাই না, ভুলে লিখে ফেলেছি। গড় এটা সঞ্চয় সত্য বলবো কি? হ্যাঁ, জি। এই কেউ দেখো না, কেউ না তখন বড় নেয় না। সঞ্চয় প্রবণতা তাহলে সি সমান 100 প্লাস 0.7 ওয়াই, এখানে এমপিসি এর মান কত?
0.7, তাই না? স্বয়ংভূত ভোগ কত? 100। তাহলে আমাদের এমপিসি নির্ণয়ের সূত্রটা আমরা দেখলাম dc/dy। ঠিক একইভাবে এমপিএস নির্ণয়ের সূত্র কোনটা হবে? সঞ্চয় অপেক্ষককে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এমপিএস পাওয়া যাবে। হয়ে গেল। এখন আমাদের বাকি আছে কে। এই যে আমরা লিখলাম কে। কে মানে কি? কে সমান গুণক। কি লিখলাম? গুণক। এমপিআই এই যে এমপিআই প্রান্তিক বিনিয়োগ প্রবণতা। এমপিআই মানে প্রান্তিক বিনিয়োগ প্রবণতা। কেএস এই যে কেএস কিংডম অফ সৌদি আরাবিয়া না? অতি গুণক। পানি ঘুরতেছি কে? চায়ের দোকানে গিয়ে ক্লাস করতেছে নাকি? এটা কে? খুবই সিরিয়াস স্টুডেন্ট আমার, অসুবিধা নাই। আমরা মোটামুটি সবকিছুই লিখে ফেললাম। পরিচয় সব পর্ব সবার শেষ। তাহলে এইখানে আমি আরেকটু ক্লিয়ার করতে চাই, পিসি প্লাস এপিএস সমান 1, অর্থাৎ গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতা যোগ করলে 1 হয়। প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা যোগ করলে 1 হয়। এই কে মানে হচ্ছে গুণক। কে সমান 1/1 মাইনাস এমপিসি। এটাকে বলা হয় ভোগ অপেক্ষকের সাহায্যে গুণক নির্ণয় করো বলে এই সূত্র ব্যবহার করতে হবে। আর 1 মাইনাস এমপিসি সমান এমপিএস। এটা কোত্থেকে আসলো? এই যে এমপিসি প্লাস এমপিএস সমান যদি 1 হয়, তাহলে এমপিএস সমান কত? 1 মাইনাস এমপিসি না? অথবা এমপিসি সমান কত? 1 মাইনাস এমপিএস। এই সূত্র থেকে বের করা গেছে 1 মাইনাস এমপিসি সমান এমপিএস। এটাকে বলা হয় গুণক। কিসের সাহায্যে গুণক? সঞ্চয় অপেক্ষকের সাহায্যে গুণক নির্ণয়। আর কেস মানে অতিগুণক। এখানে এমপিএ টা এক্সট্রা যুক্ত হয়েছে। এই এমপিএ মানে প্রান্তিক বিনিয়োগ প্রবণতা। তাহলে আমরা জানলাম প্রান্তিক ভোগ প্রবণতা, প্রান্তিক সঞ্চয় প্রবণতা, প্রান্তিক বিনিয়োগ প্রবণতা, গড় ভোগ প্রবণতা, গড় সঞ্চয় প্রবণতা। এমপি এমপিসি নির্ণয়ের সূত্র হচ্ছে ডিসি ডিভাইডেড বাই ডিওয়াই। এমপিএস নির্ণয়ের সূত্র হচ্ছে ডিএস ডিভাইডেড বাই ডিওয়াই। আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে এমপিসিটা কিভাবে নির্ণয় করতে হয় তা দেখিয়েছি। এপিসি সমান সি কে ওয়াই দ্বারা ভাগ করলে এপিসি পাওয়া যাবে, অর্থাৎ ভোগকে আয় দিয়ে ভাগ করলে। ঠিক এপিএস মানে গড় সঞ্চয় প্রবণতা এস কে বা সঞ্চয়কে ওয়াই দিয়ে ভাগ করলে এপিএস পাওয়া যাবে। এখন আমরা আরো কয়েকটা সূত্রের সাথে পরিচিত হব। আমাদের অধিকতর জ্ঞান অর্জনের জন্য বলা যেতে পারে। এগুলোর কোনো ব্যাখ্যা দেবেন, আমি জাস্ট লিখে যাব। সি সমান এ প্লাস বি ওয়াই স্বল্পকালীন ভোগাপেক্ষক, সি সমান বি ওয়াই দীর্ঘকালীন ভোগাপেক্ষক। এগুলো আমি অলরেডি লিখেছি। আই সমান I0 প্লাস ইউআই, এটা হচ্ছে বিনিয়োগ অপেক্ষক। এটাকে বলে স্বয়ংভূত বিনিয়োগ, এটাকে বলে প্রান্তিক বিনিয়োগ প্রবণতা, যেটাকে আমরা এদিকে এমপিআই লিখেছিলাম, প্রান্তিক বিনিয়োগ প্রবণতা। ই সংক্ষেপে ই দিয়ে প্রকাশ করা যায়। আর কি সূত্র লেখা যায়? টি সমান T0 প্লাস ডিওয়াই
এটাকে বলে কর অপেক্ষক or tax function। সরকারি ব্যয় অপেক্ষক G সমান G0 প্লাস GY। এটা বলে সরকারি ব্যয় অপেক্ষক। এখানে জি মানে হচ্ছে সরকারি ব্যয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যেটাকে আমরা বলি। রপ্তানি অপেক্ষক x সমান x0 প্লাস xy। ঠিক এটা রপ্তানি অপেক্ষক হলে নিচে আমদানি অপেক্ষকও থাকবে। আমদানি অপেক্ষক m সমান m0 প্লাস my। আচ্ছা, তোমাদের সাউন্ডে কি কোনো সমস্যা হচ্ছে? আমাকে একটু বলো তো। সাউন্ড স্যার এখন বোঝা যাচ্ছে না। সাউন্ড বোঝা যাচ্ছে না, এটা আমাকে বলতে হবে না? হ্যাঁ, এটুকু বুদ্ধি নাই? হ্যাঁ, ঠিক আছে। সাউন্ড কতক্ষণ ধরে ডিস্টার্ব করছিল? প্রথম থেকেই? না স্যার এই তো 5 মিনিট। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের প্রয়োজনীয় সূত্রের পরিচিতি। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। স্যার এখানে ও মানিটা কি? আচ্ছা, এই ও মানে এইগুলা? জি স্যার। তাহলে এই কোয়েশ্চেন আমাকে এটা স্বয়ংভূত বোঝায় আর কি, বুঝছো? স্বয়ংভূত। তেমন আসলে যেমন এটাকে বললাম স্বয়ংভূত বিনিয়োগ, বললাম না? I0 স্বয়ংভূত বিনিয়োগ। ঠিক আছে, আমরা এবার আমাদের যে 33 নাম্বার প্রশ্নটায় যাচ্ছি। তেত্রিশ। স্যার 32 হবে মেবি। আগে 31 ছিল। ঠিক আছে, এই পর্যন্ত ছিল আমাদের জাতীয় আয় মডেলের সূত্র সম্পর্কিত আলোচনা। আমি একটা মিনিটে প্রথম থেকে আমরা কি করেছি একটু দেখে নেই। আমাদের 20 নম্বর ক্লাস, প্রশ্ন নম্বর 33 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মূলত আমরা সূত্র নিয়ে আলোচনা করেছি। প্রয়োজনীয় সূত্রসমূহ আমরা সূত্রগুলো লিখে পাশে ব্যাখ্যা দিয়েছি। এইখানে একই কাজ করেছি, এখানে সেম কাজ করেছি। যেগুলো একটু লাগবে তেমন ব্যাখ্যার প্রয়োজনে আপাতত সেগুলো বলে নিয়ে আমরা লিখে দিয়েছি। আমার মনে হয় তোমার সূত্র সম্পর্কিত মোটামুটি সকল বিষয় বুঝতে পেরেছ। কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আমরা 33 নাম্বার অঙ্কটা করতে যাচ্ছি এখন।
তুমি আমার সাথে প্রশ্নটা লেখো। সে সমান 100 প্লাস 0.5y s সমান -100 প্লাস 0.5y হলে ক্লাসটা একটু উপরে টেনে এইখান থেকে লিখো, হ্যাঁ? প্রথম কোয়েশ্চন দেখা যাচ্ছে না ঠিক দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না তুমি কি এখন দেখতে পাচ্ছ? জি স্যার হ্যাঁ। প্রথম কোয়েশ্চন এপিসি সমান কত? 2 নম্বর কোয়েশ্চন এমপিসি সমান কত? 3 নম্বর কোয়েশ্চন এপিএস সমান কত বা নির্ণয় করো। শব্দগুলো পাশে নির্ণয় করা হবে আগে, হ্যাঁ? 4 নাম্বার দেখাও যে এপিসি প্লাস এপিএস সমান 1 এটা প্রমাণ করতে বলেছে আমাদের। 5 নাম্বার কোয়েশ্চন এমপিসি প্লাস এমপিএস সমান 1 এমপিসি এর মাধ্যমে গুণক নির্ণয় করো। 7 নম্বর কোয়েশ্চেন এমপিসি প্লাস এমপিএস বের করার আগে এমপিএস এর মান বের করতে হবে না অবশ্যই করতে হবে। এমপিএস মাধ্যমে গুণে ইকুয়েশন তারপরে 8 নাম্বার হচ্ছে y সমান 1000 হলে এপিসি কমা এপিএস কত? আরেকটা কোয়েশ্চন 9 নাম্বার ব্রেক ইভেন বিন্দুর সাহায্যে জাতীয় আয় নির্ণয় করো। 9 নম্বর কোয়েশ্চেন যেটা লিখলাম। 10 নম্বর কোয়েশ্চেন তুমি আমার সাথে প্রশ্নগুলো লিখে ফেলো। গুণকের সাহায্যে ব্রেক ইভেন বিন্দুতে জাতীয় আয় কত? প্রশ্ন আমি কমপ্লিট করলাম না। গুণকের সাহায্যে ব্রেক ইভেন বিন্দুতে জাতীয় আয় কত?
এই সকল কোয়েশ্চেন আমাকে সমাধান করতে বলা হয়েছে। তাহলে খেয়াল করো, আমাকে CA1 দিয়েছে মানে ভোগ অপেক্ষক, এটা একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক, সঞ্চয় অপেক্ষক S দিয়েছে। দেখি আমরা কতটুকু করতে পারি। তোমাদের এনার্জি আছে তো না? জি স্যার, করেন, সমস্যা নেই। ঠিক আছে। আমি একপাশে লিখতেছি দেওয়া আছে। আমি দেওয়া আছেটা লিখতেছি না। C সমান এটা, S সমান এটা। প্রথম কোয়েশ্চেনের সমাধানে চলে যাচ্ছে ডিরেক্ট। APC সমান C ডিভাইডেড বাই Y। আমি APC এর সূত্র লিখেছিলাম C ডিভাইডেড বাই Y। তো আমি পাশে লিখতেছি জায়গা সংকুলান করার জন্য আমার C এর মান হচ্ছে 100 প্লাস 0.5Y ডিভাইডেড বাই Y। ব্যাস হয়ে গেল। এটাই আমার APC। 2 নাম্বার প্রশ্নের সমাধান MPC। আমি সূত্রে লিখেছিলাম MPC সমান DC ডিভাইডেড বাই DY। C এর মান, আমার C এর মান হচ্ছে 100 প্লাস 0.5Y। তাহলে আমার MPC কত হবে? একটু খেয়াল করো। এটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এখানে এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ। এটা হচ্ছে 0.5 MPC B এর মান। আমরা আগে থেকে জানি 0.5 MPC হবে, কিন্তু আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আমি চাইলে এখানে 0.5 ডিরেক্ট বসায় দিলে অঙ্ক হয়ে যাবে, নাম্বার দিবে। তবে তোমাদের বোঝার জন্য আমি বসিয়ে দেখাচ্ছি। 100 এর ডিফারেন্সিয়েশন করলে সংখ্যার ডিফারেন্সিয়েশন 0 হবে, 0 প্লাস y এর সাথে y এর ডিফারেন্সিয়েশন করলে 1 হবে। 0.5 ইনটু 1 সমান 0 প্লাস 0.5 ইকুয়াল 0.5। তো আমি এত কথা না বললে, এত কাজ না করে 0 প্লাস 0.5 লিখে দিলাম। এই হচ্ছে আমার MPC। আমার 2 নম্বর কোয়েশ্চেন শেষ। এখন APS 3 নাম্বার। আমিও জানি APS এর সূত্র কি। গড় সঞ্চয় প্রবণতা, সঞ্চয়কে Y দিয়ে ভাগ করতে হবে। আমার সঞ্চয় অপেক্ষক দেওয়া আছে -100 প্লাস 0.5Y ডিভাইডেড বাই Y। এখানে অ্যান্সার। এখন আমার 4 নম্বর কোয়েশ্চেন। দেখাইতে বলছে APC প্লাস APH সমান 1। আমরা সূত্রও জানি। এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রটা এই 2টা সমীকরণের সাপেক্ষে আমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক এটাও একটা সূত্র, যেগুলো আমরা অলরেডি লিখে ফেলেছিলাম। এই 2টা সমীকরণের সাথে এই সূত্রটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। সেটা করতে যাচ্ছি। লেফট হ্যান্ড সাইড না লিখে আমি লিখলাম APC প্লাস APS। তা আমরা APC এর মান অলরেডি বের করে রাখছি, দেখো। এই যে এটা। APS এর মানও অলরেডি বের করে রাখছি। এখন কাজ হচ্ছে শুধু মানগুলো বসিয়ে দেয়া। 100 প্লাস 0.5Y ডিভাইডেড বাই Y প্লাস চিহ্নটা দিলাম। APS এর মানটা যেটা বের করে রাখছি সেখান থেকে মানটা বসিয়ে দিচ্ছি। প্লাস 0.5Y ডিভাইডেড বাই Y। লসাগু নিব। Y এটা যেমন আছে তেমন বসে যাবে, যেহেতু লসাগু সেম। এইখানে দেখো, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এটা। -100 প্লাস 0.5Y। খেয়াল করো নিচে Y আছে, এই 100 কাটা যাবে। 0.5Y প্লাস 0.5Y মানে গোটা একটা Y। Y কাটা গেলে 1 সমান রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ APC প্লাস APS সমান 1 আমরা এই দুটো সমীকরণের সাপেক্ষে প্রমাণ করে দিলাম।
আমাদের 4 নাম্বার কোয়েশ্চেনের উত্তর শেষ হয়ে গেল। এখন আমরা 5 নাম্বারে আসবো এমপিসি প্লাস এমপিএস সমান 1। আমি নিচের পেজে চলে যাচ্ছি। 5 নাম্বার এমপিসি প্লাস এমপিএস সমান 1 প্রমাণ। তো এখন আমি লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি আচ্ছা আমি এটা লেফট হ্যান্ড সাইড না লিখেই করাচ্ছি। এখন আমাকে এমপিসি আমরা আগেই বের করে রেখেছিলাম। আমাদের এমপিসি এর মান কত? 0.5। এমপিএস এর মান কি বের করা হয়েছিল? এমডিসি ও আমরা এখানে এমপিএস বের করার জন্য কোনো সূত্র দেই নাই না? বলে দেয়া হয় নাই। পাশে একটা এমপিএস এমপিএসটাও আমরা বের করে রাখি। যেহেতু করি নাই এখনই করতেছি। ভুল করেছি, ভুল শুধরিয়ে নিচ্ছি। এমপিসি এখানে আমি আরেকবার করে দেখাই, কোনো অসুবিধা নাই। স্যার আমি তখন আপনাকে ওইটাই বলছি। ও এটাই বলছিলে না? হ্যাঁ, খেয়াল করি নাই। 0.5 হ্যাঁ, এমপিএস। এমপিএস মানে ডিএস ডিভাইডেড বাই ডিওয়াই। সমান ডি ডিওয়াই। এমপিএস এর মান ছিল -100 প্লাস 0.5 ওয়াই। 0.5 আসবে কারণ আমরা এমনিই জানি এটাই হচ্ছে এমপিএস। সুতরাং এমপিসি প্লাস এমপিএস এর মান এখন সহজেই বের করা যাবে। এখন অলরেডি দেখতে পাচ্ছ 0.5 আর 0.5 যোগ করলে 1 হয়ে যাবে। সুতরাং এমপিসি প্লাস এমপিএস সমান 1 দেখানো হলো। কোনো প্রশ্ন হচ্ছে এখানে? বুঝতে পারছো কিভাবে হলো এটা? 0.5 আর 0.5 যোগ করে দিলাম, হয়ে গেল। 5 নাম্বার কোয়েশ্চেন গুলো আমাদের এখন আমাদের কাছে গুণক নির্ণয় করতে এমপিসি এর মাধ্যমে গুণক নির্ণয়। 6 নাম্বার কোয়েশ্চেন না? এমপিসি এর সাহায্যে গুণক কে সমান 1/1 মাইনাস এমপিসি। তো আমাদের তো এই মানগুলো বের করে আছে। 1/1 মাইনাস 0.5 1/0.5 ইকুয়াল টু অর্থাৎ আমাদের গুণকের মান কত আসছে? 2। সুতরাং গুণক কে সমান 2। এটা হচ্ছে এমপিসি এর সাহায্যে গুণক নির্ণয় করেছি। আমার 7 নাম্বার কোয়েশ্চেন নিশ্চয়ই এমপিএস এর সাহায্যে গুণক নির্ণয়। এমপিএস সাহায্যে গুণক কে সমান সূত্র কোনটা? 1/এমপিএস। এটা হচ্ছে এমপিএস এর সাহায্যে গুণক নির্ণয় আছে না? ওটাই। এমপিএস এর মান কত? 0.5 কোথায় পেয়েছি? এই যে আমরা এখানে বের করে রাখছি। সঞ্চয় অপেক্ষক এটাই এমপিএস।
তাও যে কত আসবে 2, তাহলে এটাও 2। সোজা কথা, তুমি যেভাবে বের করো সেম আনসার আসবে, কারণ 1 মাইনাস এমপিসি মানেই তো আসলে এমপিএস। এমপিসি প্লাস এমপিএস সমান তো 1। এই হচ্ছে এমপিএস এর সাহায্যে গুণক নির্ণয়, দুটোই সেম আনসার, যেভাবে করবা করো, কোনো সমস্যা নেই। 7 নম্বর গেল। আমার 8 নম্বর কোয়েশ্চেন কি ছিল? ওয়াই সমান 1000 হলে এপিসি ও এপিএস কত? এবার এখানে খেয়াল করো, আমরা আগে এপিসি বের করে রাখছি। এই যে এপিসি এর মান আমাদের, যে এখানে এখন বলতেছে ওয়াই এর মান 1000 হলে এপিসি কত? এখানে তুমি ওয়াই জায়গায় 1000 বসাই দাও, এখানে 1000 বসাই দাও, একটা মান আসবে। ঠিক একই সাথে এপিএস কত? এখানে ওয়াই জায়গায় 1000 বসাই দাও, মান চলে আসবে। তো আমি করে দেখাচ্ছি, নিতে পারবো। মুদ্র বলে মুদ্র। এই তোমাদের সাউন্ড আসতেছে, কি হচ্ছে এগুলা? হ্যাঁ, তোমরা আনমিউট করে কি সব কথা বলে? হ্যাঁ, এটা কোনো বিষয়? আমার এরপরে কোয়েশ্চেন হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেন। ওয়াই সমান 1000 হলে এপিএস ও কোয়েশ্চেনটা কি ছিল? 100 plus এপিসি 0.5 ওয়াই ও এপিএস নির্ণয়। এপিসি সমান কত ছিল? সি বাই ওয়াই। সি এর মান কত ছিল? 100 প্লাস 0.5 ওয়াই ডিভাইডেড বাই plus ওয়াই। 0.5 ওয়াই হ্যাঁ, divided by ওয়াই। এখানে ওয়াই এর জায়গায় কত বসাবো? 1000। এখানে বসাবো 1000। মান কত আসছে কেউ ক্যালকুলেশন করে বলে ফেলো। হিসাব নিকাশ করলে এই মানটা ডিরেক্ট 0.6 চলে আসবে। বুঝতে পারছি? ঠিক একইভাবে এপিএস এর মানটাও বের করে ফেলো। এপিএস, এই তোমাদের সাউন্ড টাউন্ড সব ঠিক আছে? প্লাস 0.5 ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। আবার জিজ্ঞেস করো না স্যার এস এর জায়গাগুলো কোত্থেকে লিখছেন, সি এর জায়গাগুলো কোত্থেকে লিখছেন? আমাদের প্রশ্নে এই মানগুলো দেয়া আছে। আমি নিচে আসতেছি, মান বসাও। -100 প্লাস 0.5 ইন্টু 100, 1000। ওয়াই এর মান তো 1000 বললো না? এখন দেখবা এই সমাধানটা আসবে সম্ভবত 0.4। সুতরাং এপিএস সমান কত? 0.4। এবার মজার বিষয় দেখো, এই এপিএস এবং এপিসি যোগ করো। 0.4 আর 0.6 যোগ করলে 1 চলে আসবে, অর্থাৎ এপিসি প্লাস এপিএস সমান 1। এটা আবার প্রমাণিত হলো, তাই না? আমাদের 8 নম্বর প্রশ্ন গেল। সম্ভবত 9 নম্বর কোয়েশ্চেনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ব্যাক ইভেন বিন্দুর সাহায্যে ওয়াই নির্ণয় করো। গুণকের সাহায্যে ব্যাক ইভেন বিন্দুতে জাতীয় ওয়াই কত? আমি 9 নাম্বারটা একটু দ্রুত করে দিচ্ছি। সময় শেষ হয়ে গেলে তুমি একটু জয়েন করবা। ব্যাক ইভেন বিন্দুতে ওয়াই নির্ণয়। ব্যাক ইভেন বিন্দুতে, এটা মনে রাখো, এটা আমি এতক্ষণ দেখাই নাই। ওয়াই সমান সি, ভালো করে বুঝে নাও। ব্যাক ইভেন বিন্দুতে ওয়াই সমান সি, বা ওয়াই সমান আমাদের সি এর মান কত ছিল? 100 প্লাস 0.5 ওয়াই, বা ওয়াই মাইনাস 0.5 ওয়াই সমান 100, বা 0.5 ওয়াই সমান 100। এদিকে চলে আসলাম, বা ওয়াই সমান
100/0.5 সুতরাং y সমান 200। তাহলে ব্রেক ইভেন বিন্দুতে আমাদের জাতীয় y কত আসছে? কিভাবে বের করব? ব্রেক ইভেন বিন্দুতে y সমান c হয়ে গেল। আমাদের আরেকটা কোয়েশ্চেন ছিল কি? লাস্ট কোয়েশ্চেন। স্যার এখানে সি এর কাজটা কি? সি তো কিছু বসান নাই। এই যে কি বসাই নাই বলে আল্লাহ, কি বলে এই মেয়ে? 100+0.5 এটা কার মান? c এর মান, তাই না? আচ্ছা স্যার 10 নম্বর। স্যার বুঝছি। এই সময় শেষ হয়ে গেলে জয়েন করিও। হ্যাঁ, 10 নম্বর কোয়েশ্চেন কি ছিল বলো তো? গুণকের সাহায্যে ব্রেক ইভেন বিন্দুর জাতীয় y গুণকের সাহায্যে ব্রেক ইভেন বিন্দুতে জাতীয় y নির্ণয়। এই ব্রেক ইভেন বিন্দু কি সেটা আমরা পরে জানবো। আগে সমাধান করে নিই বেটার। জি, নির্ণয়। তো আমরা একটু আগে এমপিসি এর মান বের করছিলাম না? এমপিসি এর সাহায্যে গুণকের সাহায্যে বললো না? তো গুণক আমরা k সমান 1/1 মাইনাস এমপিসি সমান 1/1 মাইনাস এমপিসি এর মান ছিল 0.5। এখান থেকে আমরা ডিরেক্ট k এর মান কত পেয়েছিলাম? মনে আছে কারো? 2 স্যার 2 পেয়েছিলাম। ব্যাস হয়ে গেল। সুতরাং ব্রেক ইভেন বিন্দুতে জাতীয় y সমান, ভালো করে খেয়াল করো, এই গুণকের গুণকের সাহায্যে কিভাবে ব্রেক ইভেন বিন্দুতে জাতীয় y নির্ণয় করা যায় সেটা দেখছিলাম। আমরা গুণক প্রথমে k এর মান বের করে ফেলেছি গুণকের সাহায্যে 2। এখন c সমান 100+0.5 এই ভোগ অপেক্ষকটা লিখেছি। এখান থেকে স্বয়ংভূত ভোগ দেখি কত বলো তো? এখানে স্বয়ংভূত ভোগ a সমান, এখানে স্বয়ংভূত ভোগের মান কত? কেউ বলতে পারলো না? অবশ্যই 100। কি ব্যাপার? বাকি হচ্ছে 100। তাহলে এখন কি লিখবো দেখো? সুতরাং ব্রেক ইভেন বিন্দুতে i জাতীয় y সমান স্বয়ংভূত ভোগ ইন্টু গুণক। স্বয়ংভূত ভোগের মান হচ্ছে 100 ইন্টু 2 ইকুয়াল 200। তাহলে দেখো তো মিলছে কিনা? এটাও 200 গুণকের সাহায্যে ব্রেক ইভেন বিন্দুতে আমরা জাতীয় বের করেছিলাম y সমান 200। আবার একই জিনিসটা আমরা করেছি গুণকের সাহায্যে। তো গুণকের সাহায্যে জাতীয় y নির্ণয়ের সূত্র হচ্ছে স্বয়ংভূত ভোগ গুণ গুণক। তাও 200 হয়েছে। এর মাধ্যমে আমরা আমাদের সর্বশেষ কোয়েশ্চেনের উত্তর শেষ করলাম। আমি একটু প্রথম থেকে দেখে আসি কি করেছি। আমাদের 33 নম্বর কোয়েশ্চেনে একটা ভোগ অপেক্ষক দেওয়া আছে, একটা সঞ্চয় অপেক্ষক দেওয়া আছে। c সমান 100+0.5y, s সমান -100+0.5y। এখান থেকে আমাদেরকে এপিসি বের করতে বলা হয়েছে। আমি এপিসি সমান এটা পেয়েছি। এমপিএস বের করতে বলা হয়েছে। এমপিসি সমান dc/dy আমরা এই মানটা পেয়েছি। এইটাই এপিএস বের করতে বলেছে, আমরা এপিএস বের করেছি। ভুলে এমপিএসটা বের করতে বলা হয়নি, সেটা আমরা পরে বের করেছি। এপিসি প্লাস এপিএস সমান 1 সেটা আমরা প্রমাণ করেছি। এপিসি এবং এপিএস এর মান বসিয়ে যে মানগুলো আমরা এখানে পেয়েছিলাম।
এমপিসি প্লাস এমপিএস সমান সেটা আমরা 1 প্রমাণ করেছি কিভাবে? এমপিসি এটা বের করেছি 0.5, এমপিএসটা 0.5 দোনটা যোগ করে আমরা 1 প্রমাণ করেছি। এরপরে কোয়েশ্চেন ছিল এমপিসি এর সাহায্যে গুণক, সেটা আমরা 2 পেয়েছি। এমপিএস এর সাহায্যে গুণক, তার মানে আমরা 2 পেয়েছি। y সমান 1000 হলে এপিসি ও এপিএস কত? ওটা সহজেই আমরা এখানে মানগুলো বসিয়ে দিয়েছি। আমরা মান পেয়ে গেছিলাম। এপিসি এর এখানে মান বসিয়েছি, এপিএস এর এখানে মান বসিয়েছি। এই যে y সমান 1000 হলে এপিসি ও এপিএস কত? এপিসি পেয়েছি 0.6, এপিএস পেয়েছি 0.4, এই 0.4, 0.6 যোগ করলে এপিসি প্লাস এপিএস সমান 1, সেটা আবার প্রমাণ হয়। ব্রেক ইভেন বিন্দুতে y সমান কত? তাই বলো, তাই একটা কথা ছিল ওর। বলো। 8 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে যে আ যে ভাগটা আছে, যোগটা আছে আমি বুঝতে পারছিলাম না আসলে। 8 নাম্বারটা সি এর মান হচ্ছে 0.6 এর 0.4 বের হইছে না? হুম, বলো। হ্যাঁ, জি। এটা পারতেছো না? না 0.6 টা কি করে বের হলো? মানে আমি ক্যালকুলেশন করে করতে 0.6 পারতেছি না। তুমি ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করো। এটা 100 প্লাস 0.5 ইনটু 1000, যে মানটা আসবে ওটাকে 1000 দিয়ে ভাগ দিলে এটা চলে আসবে। আর যদি যেমন 100 প্লাস 0.5 ইনটু 1000 গুণ করলে কত হয় দেখো? 500 হতে পারে। ডিভাইডেড বাই 1000, 600 ডিভাইডেড বাই 1000, 600 কে 1000 দিয়ে ভাগ করলে 0.6 আসবে। সহজ বিষয়, ক্যালকুলেটর ইউজ করে মান পেয়ে যাবো। এইখানে সেম বিষয়, -100 0.5 আর 1000 গুণ করলে হবে 500, 500 থেকে 100 বিয়োগ করলে হবে 400, 400 কে 1000 দিয়ে ভাগ করলে 0.4 চলে আসবে। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। হ্যাঁ, ব্রেক ইভেন বিন্দুতে জাতীয় y সমান, আমরা জানি ব্রেক ইভেন বিন্দুতে I এবং ভোগ পরস্পর সমান। এখান থেকে আমরা y এর মান বের করছি 200। আবার একই কোয়েশ্চেন আমরা বলেছি গুণকের সাহায্যে ব্রেক ইভেন বিন্দুতে জাতীয় নির্ণয় করো। এজন্য গুণকের মান আমরা পেয়েছি 2, স্বয়ংভূত ভোগ a সমান 100 পেয়েছি। তো ব্রেক ইভেন বিন্দুতে জাতীয় y গুণকের সাহায্যে a ইনটু k, অর্থাৎ স্বয়ংভূত ভোগ গুণ গুণক 200। এই হচ্ছে আমাদের সমাধান। সো আমি আরেকটা বিষয় এখানে লিখাচ্ছি 100 প্লাস 0.7 y। এটা একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এখানে a হচ্ছে স্বয়ংভূত ভোগ, 0.b হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি। এগুলো যাতে কখনো ভুল না হয়। c সমান 100, আমি যদি লিখি এখন c সমান 200 প্লাস 0.6 y। এখানে এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ a, 0.6 হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি বা b। আশা করি এই বিষয়গুলো সবাই বুঝছো। আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাচ্ছি, যদি আমাদের হাতে সময় আছে আমরা সেটা দেখিয়ে ফেলি। c সমান 100 প্লাস 0.5 y হলে সঞ্চয় অপেক্ষক কত? এই কোয়েশ্চেনটা খুবই সিম্পল। c সমান 100 প্লাস 0.5 y। আমরা জানি y সমান c প্লাস s, বা c প্লাস s সমান y, বা s সমান y মাইনাস c। সঞ্চয় অপেক্ষক কিভাবে বের করে সেটা দেখাচ্ছি। y মাইনাস c এর মান হচ্ছে y মাইনাস 100 মাইনাস 0.5 y। দেখো তাহলে মাইনাস একটা y আছে এখানে, 0.5 y গেলে কত হবে? 0.5 y মাইনাস 100, যেটাকে আমি সাজিয়ে এভাবে লিখতে পারি না সঞ্চয় অপেক্ষকের মতো করে। তো s সমান -100 প্লাস 0.5 y। তাহলে দেখো তো আমাদের যে অঙ্কটা দেয়া ছিল ওখানে সঞ্চয় অপেক্ষকের মান কি এরকম ছিল না? -100 প্লাস 0.5 y। এটা আমরা এখন বের করলাম, অর্থাৎ ওই অঙ্কে আমাদেরকে ভোগ অপেক্ষক দেওয়ার পর যদি বলে সঞ্চয় অপেক্ষক নির্ণয় করো, আমাদেরকে এইভাবেই নির্ণয় করতে হবে। y সমান c প্লাস s, c প্লাস s সমান y, সুতরাং সঞ্চয় সমান i বিয়োগ ভোগ। অর্থাৎ আয় থেকে ভোগ বাদ দিলে সঞ্চয় পাওয়া যায়, এভাবে বের করতে হয়।
তবে মজার বিষয় এটা সহজেই বের করা যায়। S সমান এখানে যে মানটা আছে তার আগে 100 লাগাই দিবা প্লাস 1 থেকে 0.5 বিয়োগ করলে 0.5 y এটা চলে আসছে। মুখস্থ করলে এভাবে করা যায়। যেমন আমি যদি এখন বলি c সমান 200 প্লাস 0.3y হলে s সমান কত? আমি এই পুরো জিনিসটা না করে মুখস্থ কিভাবে বসাবো সেটা দেখাই দিচ্ছি। এই 200 এর আগে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দাও। তো এই প্লাসটা দিলাম। এরপর 1 থেকে 0.3 বিয়োগ করো। 1 থেকে 0.3 বিয়োগ করলে 0.7y এটা হচ্ছে সঞ্চয় অপেক্ষক। 1 থেকে কেন বিয়োগ করলাম? কারণ আমরা জানি এটা হচ্ছে MPS, MPC প্লাস MPS সমান 1। তাহলে 1 থেকে MPS বিয়োগ করলে অবশ্যই MPC 1 থেকে এটা হচ্ছে MPC। তাহলে 1 থেকে MPC বিয়োগ করলে অবশ্যই আমি MPS পাবো। সো MPS হচ্ছে আমার 0.7। খুব সংক্ষেপে সঞ্চয় অপেক্ষক বের করার নিয়ম হচ্ছে এটা। আজকে এই পর্যন্তই থাক। অনেক লম্বা ক্লাস নিয়েছি। তোমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আরেকটা নাম্বার ওয়ালাইকুম আসসালাম।